যে এনার্জির জন্য যতটুক ল্যান্ড লাগে, দ্যাট ইজ এ ভেরি টাইনি ফ্র্যাকশন অফ আইদার দ্য টোটাল ল্যান্ড অর বাংলাদেশের এগ্রিকালচারাল ল্যান্ড। আমি একটা হিসাব দেখেছিলাম যে বাংলাদেশের শুধু 1% এগ্রিকালচারাল ল্যান্ড দিয়ে আমরা 50,000 to 60,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি অর সোলার এনার্জি করতে পারি, জাস্ট 1%। এখন কথা হচ্ছে যে 1%টা কি অনেক? আমি মনে করি না। তার দুইটা কারণ। একটা হচ্ছে প্রতি বছর আমরা 0.5% ল্যান্ড আমরা হারাচ্ছি বিকজ অফ আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং অন্যান্য কারণে আমরা 0.5% এভরি ইয়ার আমরা হারাচ্ছি ওই ইয়েতে। তারপরেও আপনারা, আমি কিছু কাজ করি, ইউ ক্যানট ইম্যাজিন দ্য অ্যামাউন্ট অফ ফুড দ্যাট গেটস ওয়েস্টেড এভরি। তার একটা কারণ কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গভর্নমেন্টস utilities, they are always conservative, they are always conventional, okay? আপনাদের কথা শুনবে না। সো 13 টাকায় আমি কিনছি, তাহলে আর আদানিটার কতই বা খারাপ হলো, ঠিক না? কারণ ওদেরকে তো চাপ দিয়ে আমরা 13তে আনতে পারবো আদানির ইয়েটা। সো ইটস ইকুয়াল। আমার তো ওই অ্যাডভান্টেজ যেটা অন্য সব দেশে আছে, যে রিনিউয়েবল এনার্জি ইজ ভেরি চিপ, সেটা আমি প্রমাণ করতে পারছি না, ওকে? আর যদি ডলার যদি স্লাইড করতে থাকে তাহলে আমাদের আরও সমস্যা হবে। সো আমাদেরকে হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড যে এই প্রাইসটা কীভাবে কমানো যায়। আই বিলিভ কমানো যায়, অনেকভাবে কমানো যায়। আপনারা সবাই বলেছেন প্যানেলের উপরে এই যে ট্যাক্স বসায় দিয়েছে, হ্যাঁ, তারপরে ল্যান্ড প্রকিওর করতে ডিফিকাল্টি হচ্ছে, হাজার রকম প্রবলেমস, যেই কারণে এই প্রাইসটা 2-3 টাকা কমানো যায়। And you must, আপনাদেরকে এটা কাজ করতে হবে। You have to prove you are fighting a very established conservative plants are owned by private sector. India সেটা না, India is government control owned. So government own ওরা as much as 50% ওনারা টার্ন ডাউন করে কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট। সো 1000 মেগাওয়াট যদি আমি টার্ন ডাউন করে আমি 500 মেগাওয়াট নিই, তো আমি 500 মেগাওয়াট সোলার নিয়ে আসতে পারছি। ওকে, সরি, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু মোর টেকনিক্যাল থিংস। এনিওয়েজ, এর আগের সরকার যেই গোলমালগুলো করেছে আপনারা অনেক জায়গায় দেখেছেন, তার মধ্যে 2টা বড় জিনিস তারা করেছে, উইচ ইজ আমি মনে করি অলমোস্ট ক্রাইম। একটা হচ্ছে ওনারা গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ করে দিয়েছে, আর আরেকটা হচ্ছে এই রিনিউয়েবল এনার্জি প্রমোট করে নাই, একেবারেই প্রমোট করে না। আই নো ইট, আমি তাদের সাথে ছিলাম, বসতাম, তারা বলতে এটা খেলনা, ওকে, এই যে হবে না। যদিও আপনাদের সামনে আসলে বোধহয় দু একটা ইয়েতে বক্তৃতায় ওনারা বলেছেন হ্যাঁ হ্যাঁ সোলার এনার্জি, বাট পরে গিয়ে ওনারা কিচ্ছু করে না। বিকজ আই নো দ্যাট, আই সিট উইথ দেম ইন ডিফারেন্ট ফোরামস, দে ডিড নাথিং। বাট প্রবলেমও ছিল ওনাদের। They had a very easy thing, land not available, is too expensive, বলে টোলে ওনারা এটা ধামাচুদে। আপনারা যদি ডেটা দেখেন, আপনারা এতজন আছেন, আই ডোন্ট নো, আমি শুনি there are so many companies যারা rooftop solar করছে and this that, I don't know how they are surviving, because I look at the data right now, আমি একটু দেখলাম, উনি পাশে ছিলেন, 111 মেগাওয়াট নেট মিটারিং। কয়টা কোম্পানি? I think 20 companies are doing rooftop net metering। তারা কি ব্যবসা করে? 111 মেগাওয়াট, okay, and without net metering that's a 54, probably it's a bit more, they have not reported to SEDA, but করলে আর কত বেশি হবে? Nothing. And ওরা যদি রুফটপ যদি সাকসেসফুল হয়, আমি আমার ডিসপ্যাচ সেন্টারে আই উইল নো, বিকজ আমার লোড কার ফ্ল্যাটেন হতে থাকবে, হচ্ছে না তো। সো আই ক্যান সি দ্যাট দ্য রুফটপ সোলার ইজ নট ওয়ার্কিং, ওকে, ইটস সিম্পলি নট ওয়ার্কিং। লোকরা নিচ্ছে না, করছে না, যত কিছুই বলেন। আমার যেটা, আমরা তো ডেটা নিয়ে কাজ করি, আমরা তথ্য নিয়ে কাজ করি, আমাদের হচ্ছে এই তথ্যগুলো নিয়ে সরকারের সাথে প্রেজেন্ট করা। তো সরকারকে আমি প্রেজেন্ট করতে পারবো না ইফ আই ডোন্ট সি দ্যাট। আর তো হচ্ছেই না, কি বলে গ্রিড টাইড যেটা সোলার পাওয়ার প্ল্যান্ট 600 মেগাওয়াট আছে, এই সরকার আসার সাথে সাথেই 40 মেগাওয়াট যেটা ছিল সেগুলোকে ক্যান্সেল করে দিল। যেটা করা উচিত ছিল না হয়তো, বিকজ দিস ইজ এ গুড থিং, মেবি ফর ডিফারেন্ট রিজনস ক্যান্সেল করা দরকার ছিল। এই 40 মেগাওয়াটকে আমাদের উপদেষ্টা বলেছেন এগুলাকে অন্যভাবে এদেরকে একটা সুযোগ দেওয়া হবে, অন্যভাবে, বাট হয়তো তারা আসবে। বাট এর পরের ফেজে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে আমরা সরকারের জমিতে ওনারা করবেন, যেটা ইন্ডিয়ায় অনেক দিন ধরে করেছে। আমাদের অ্যাডভাইজার আছেন, আপনি ওনার সাথে দেখা হয় করেন, অ্যান্ড আই হ্যাভ সিন অলসো ইউ আর প্রমোটিং রিনিউয়েবল এনার্জি আদার থিং। প্লিজ আপনি কিছু করেন, ডু সামথিং, ইউ ক্যান ডু ইট, বিকজ দেয়ার ইজ সাপোর্ট বিহাইন্ড ইউ, ওকে। সো আপনারা যদি এগুলো পুশ করেন,
First of all thing, আমি মনে করি all taxes on these things should be removed. Finish. That's the first thing. This was এই প্রোগ্রামটা, এই সোলার প্রোগ্রামটা এত সাকসেসফুল ছিল, কে আই ডোন্ট নো, এনবিআর ওখানে কেউ বুঝলে স্যার এটাতে ওনারা অনেক পয়সা বানাচ্ছে, যেখানে অনেক টাকা, এটা অনেক উপরে উঠবে, ট্যাক্স বসায় দেন, অ্যান্ড দে ক্যান স্টিল মেক মানি, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি কমপ্লিটলি স্টপড দি প্রগ্রেস অফ দ্য এই সোলার প্যানেল, সোলার রুফটপ, যেদিন থেকে ওনারা ট্যাক্সটা বসালেন। ওকে, ইটস সো ডিফিকাল্ট ইন বাংলাদেশ এনিওয়েজ। তারপরে যদি ট্যাক্স, অ্যান্ড দিস ইজ আমরা একটা রিনিউয়েবল এনার্জি প্রমোট করছি সারা দেশে, আমরা নেট জিরোতে যাচ্ছি, এনার্জি ট্রানজিশনে যাচ্ছি, তো আমরা তার মধ্যে আমরা এই ট্যাক্সটা বসাই দিলাম, কয় টাকা পায় সরকার? তাহলে হোয়াট, অ্যান্ড দে আর লুজিং মোর। এইটা যে হচ্ছে, আচ্ছা আরেকটা বলি আপনাদেরকে, আপনারা যে এই কেন আমি বললাম যে ইটস অলমোস্ট এ ক্রিমিনাল অফেন্স যে আমরা রিনিউয়েবলকে প্রমোট করি নাই। ডে টাইমে আপনারা যদি লোড কার্ভ দেখেন, ডে টাইমে দ্যাট ইজ যখন সূর্য থাকে, ওকে, দ্যাট ইজ আটটা দরকার 9টা থেকে 5টা পর্যন্ত, ডে টাইমে দে আর ইউজিং HFO পাওয়ার প্লান্টস। আমি অন্য সময় আমি পিক ইভিনিংয়ে তো করতে হবে, ইটস অল রাইট, আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট, উই ক্যান অল অ্যাকসেপ্ট দ্যাট জিনিয়াস ইভিনিংয়ে করছেন। ডে টাইমে দে আর ইউজিং HFO, তার মানে ডে টাইমে যখন সোলার আছে সেই সময় দে আর জেনারেটিং ইলেকট্রিসিটি অ্যাট 25 টাকা পার কিলোওয়াট আওয়ার। এটা আমি 2 বছর ধরে বলছি ওনাদেরকে, আই বিন ফাইটিং উইথ দ্যাম, অ্যান্ড দিস হ্যাঁ হ্যাঁ হবে, করতে করতে করে নাই, সবাই টাকা বলছে। ওকে, এবং আমরা রিমেম্বার দীপল বড়ুয়া সাহেব আছেন, আমি রিমেম্বার আমরা একটা প্রোগ্রামও নিয়েছিলাম যে খুব কুইকলি 1,500 মেগাওয়াট করলে এই টাকাটা বাঁচবে, অফকোর্স বাঁচবে, রুফটপ করলেও বাঁচবে, দুইটাই বাঁচবে, বাট উই হ্যাভ নট ডান ইট। বাট উইল ইট হ্যাপেন ইন দ্য নেক্সট 2 years? You are here in the next 2 years. So will you do it? Will you do something? হ্যাঁ, আপনি কিছু করেন, বিকজ দ্যাটস রিয়েলি ইটস উইদিন ইয়োর পাওয়ার। আমি আরেকটা জিনিসে আসি, বিকজ আমি নেট জিরোতে কাজ করি, এনার্জি ট্রানজিশনে কাজ করি, অনেকে জাস্ট ট্রানজিশনেও কাজ করেন আপনারা। আপনার মন্ত্রণালয় হ্যাজ নট ডিক্লেয়ার্ড এ নেট জিরো টার্গেট ফর বাংলাদেশ। আপনার অলরেডি কয় মাস হয়ে গেল, ওকে, কয় মাস হয়ে গেল আপনার নেট, এগুলো তো ফান্ডামেন্টাল, এগুলোর সাথেই তো রিনিউয়েবল যোগ, এটার সাথে তো এনার্জি এফিসিয়েন্সি যোগ, ওয়াই নট? ঠিক আছে, চায়নাও করে নাই প্রথমে, কারণ ডেভেলপ কান্ট্রিজ হ্যাভ সেড 2050, চায়না বলেছে ঠিক আছে আমি 2060 করবো, দে হ্যাভ মেড এ কমিটমেন্ট 2060। ইন্ডিয়া চালাকি করে 2070 বলেছে, আপনি আরও বেশি চালাকি করে 2080 বলেন, সেফ, কে ধরবে আপনাকে? উইল অল বি ইন দিস রুম, উইল অল বি ডেড বাই 2080, বলে দেন। আপনি বললে হয় কি, আমরা সাহস পাই ওই কাজ করতে, আমরা মডেলিংয়ের যে কাজ করছি ইয়ে করছে, আমাকে তো দেখাতে হবে যে আমি 2050 2080-তে আমরা বাংলাদেশে, আমরা যারা নেট জিরোতে কাজ করছি, এনার্জি ট্রানজিশনে, আমরা কোনোভাবেই দেখাতে পারছি না যে বাংলাদেশ ইভেন বাই 2060 ক্যান বিকাম, না 2060-তেই পারছি না আমরা দেখাতে। ওকে, তো আমি 2050-তে দেখাবো কি করে? তো 2080 বলেন, তাহলে আমি দেখাতে পারবো, তাহলে আমরা কাজ করব। আপনার ডিপার্টমেন্টকে কালকেই গিয়ে বলবেন, প্লিজ আপনারা একটা কিছু টার্গেট দেন, কিছু একটা বলেন। হ্যাঁ, দে উইল নট সে এনিথিং। কারণ কি, হ্যাঁ যদি আমাদেরকে ধরে, আমাদের আরে কবে ধরবে? এটা ধরলেই বা কি আছে? হ্যাঁ, they are not going to punish you for this by saying that you will do it by 2080 and you haven't done it. হ্যাঁ, so এগুলা declaration is very important. Bangladesh is one of the country যে net zero এটা আমরা declaration দিই নাই। I personally believe this has become so important, climate change, global warming, renewable energy, energy transition, net zero, that আমি মনে করি এটা স্কুলে ইন্টিগ্রেশন দরকার। আমরা ক্লাস 4 থেকে 5 থেকে there should be a subject called sustainability which will go from, আমি দরকার হলে আমি নিজেই সিলেবাস লিখে দিব আপনাদেরকে, 1 2 3 4 করে ম্যাট্রিক পর্যন্ত there should be a subject on sustainability which will include all these things.